আপনি ডিজাইন বিক্রি করছেন, তাই হয়তো ক্লায়েন্ট প্রাইস কমাতে চায়। আপনি যদি বিজনেস গ্রোথ বিক্রি করেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট আর প্রাইস কমাতে চাইবে না, সে নিজে থেকেই আপনাকে প্রাইস বেশি দেবে। কিরকম ঘটনাটা? একটা জিনিস পরিষ্কার বুঝে নিন, ক্লায়েন্ট কিন্তু সবসময় ডিজাইন কেনে না, সে কেনে তার বিজনেসের জন্য গ্রোথ, তার ব্র্যান্ড আইডেন্টিটি, তার বিজনেসের সেল, তার বিজনেসের ফিউচার, তার বিজনেস কতটা মানুষের কাছে পৌঁছতে পারলো, এগুলোই। সুতরাং আপনাকে সবসময় ডিজাইন করে দিলেই হবে না, আপনার ডিজাইনের মাধ্যমে কিভাবে ক্লায়েন্টের বিজনেসের গ্রোথ আপনি এনে দেবেন, এটাই আপনার টার্গেট হওয়া উচিত। আসলে ডিজাইন হলো এক ধরনের টুল, আর সেই টুলটাকে ভালো করে ইউজ করে বিজনেসের গ্রোথ এনে দেওয়ার কারিগর কিন্তু আপনি। তাই নেক্সট টাইম আপনি যদি ক্লায়েন্টকে বলেন যে আমি একজন ডিজাইনার, আমি লোগো ডিজাইন করে থাকি, ক্লায়েন্ট মনে মনে ভাববে এ তো আরও 5টা ডিজাইনার করে থাকে, আপনার মধ্যে ডিফারেন্স কি আছে? এর পরিপ্রেক্ষিতে আপনি যদি বলেন যে আমি একজন ডিজাইনার, আমি অ্যাকচুয়ালি ব্র্যান্ড ডিজাইন করে থাকি বা আপনার বিজনেসে গ্রোথ আনতে হেল্প করি, তাহলে কিন্তু অন্যান্য 5টা ডিজাইনের থেকে আপনি আলাদা হয়ে গেলেন এবং ক্লায়েন্ট আপনার প্রতি একটু ইন্টারেস্ট গ্রো করলো যে আমার বিজনেসের গ্রোথে হেল্প করবে। সুতরাং এই গ্রোথ কথাটাই সবাই কিন্তু শুনতে চায়। তাহলে কিভাবে আপনি এটা শুরু করতে পারেন, তার অ্যাডভান্স প্রসেস কি আছে? স্টেপ 1, বিজনেস না বুঝে কখনো কোনো কাজ শুরু করবেন না। কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে, তার থেকে তার পুরো বিজনেসের A to Z পুরোটা বুঝে নিন, তার টার্গেট অডিয়েন্স বুঝে নিন, তার ডিজাইনের মোটিভ কী আছে, বিজনেসের মোটিভ কী আছে পরিষ্কার বুঝে নিন, তার বিজনেসের ফিউচার কী আছে সেগুলো পরিষ্কার করে বুঝে নিন, দেন ডিজাইন শুরু করুন। আপনি যদি কোনো কিছু না বুঝেই হড়বড়ি করে আন্দাজে ডিজাইন শুরু করে দেন, আপনি কিন্তু অন্ধকারে তীর চালাচ্ছেন এবং সেটা কোনোদিনই সাকসেস পাবে না। স্টেপ 2, ডিজাইনার নন, প্রবলেম সলভার হন। কখনোই ক্লায়েন্টকে জাস্ট ডিজাইন করে ছেড়ে দেবেন না। ক্লায়েন্টের থেকে তার বিজনেসের সম্পর্কে জেনে সেই বিজনেসে কি কি প্রবলেম আসতে পারে সেগুলো ক্লায়েন্টের সামনে তুলে ধরুন এবং আপনি আপনার ডিজাইনের মাধ্যমে সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করছেন সেটা ক্লায়েন্টের সামনে তুলে ধরুন। তাহলেই ক্লায়েন্ট আপনার উপরে ট্রাস্ট বাড়বে যে না, এই আমার বিজনেসের প্রবলেমগুলো অগ্রিম সলভ করে দিয়েছে। স্টেপ 3, ফিউচার ভ্যালু বোঝান। ক্লায়েন্টকে সবসময় আপনার ডিজাইনের মাধ্যমে তার যে ব্র্যান্ড আপনি ডিজাইন করছেন তার ভবিষ্যৎ কি, তার ফিউচার ভালো না খারাপ, কি কি প্রবলেম আসতে পারে বা কি কি ভালোও আসতে পারে, সেগুলো ক্লায়েন্টের সাথে ডিসকাস করুন। তাকে আপনার ফিউচার ভ্যালুটা বোঝাতে হবে, কারণ ফিউচারে যদি কেউ গ্রোথ দেখে তাহলে কিন্তু সে আর পিছপা হবে না, সে আপনার সাথেই এগোবে। স্টেপ 4, প্রুফ ছাড়া কোনো কিছুই সেল হয় না। আমি বারবার বলেছি, নিজের পোর্টফোলিও স্ট্রং করুন, আপনার পুরনো যত কাজ আছে সেগুলো স্ট্রং করুন, ক্লায়েন্টের থেকে রিভিউ নিন, সেগুলো ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করুন। তাহলেই অটোমেটিক্যালি নতুন ক্লায়েন্টদের সামনে আপনার প্রতি একটা বিশ্বাস তৈরি হবে। নেক্সট স্টেপ, প্যাকেজ বানান। কখনোই বলবেন না আমি লোগো ডিজাইন করি, আমি বক্স ডিজাইন করি, এরকম বলা যাবে না। আপনাকে বলতে হবে আমি ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করি, তার প্যাকেজ ধরুন 20,000 টাকা। আমি আপনার মান্থলি বিজনেস গ্রোথে হেল্প করি, তার সার্ভিস চার্জ মনে করুন 30,000 টাকা। এরকম ডিফারেন্ট প্যাকেজ সিস্টেম তৈরি করুন। সবসময় কনফিডেন্সের সাথে কথা বলতে হবে, ক্লায়েন্টের সাথে তোতলানো যাবে না, যাতে অপোনেন্ট বুঝতে না পারে যে আপনি একজন নিউ কামার। সবসময় কনফিডেন্ট টপ নচ লেভেলে রাখুন। মনে রাখবেন, মার্কেটে ডিজাইনার প্রচুর আছে, কিন্তু ক্লায়েন্টের ব্র্যান্ডে গ্রোথে সাহায্য করে এরকম ডিজাইনার কিন্তু কম আছে। সুতরাং আপনি শুধুমাত্র ডিজাইনার হলেই হবে না, ক্লায়েন্টের যে বিজনেস তাকে গ্রোথ করতে হবে, সেটাকে দিকে টার্গেট রাখতে হবে এবং অবশ্যই সেটা আপনার ডিজাইনের মাধ্যমে, যে আপনার ডিজাইন কিভাবে ক্লায়েন্টকে বিজনেস এনে দেবে, সেখানেই কিন্তু আপনার সার্থকতা। আমরা এই ধরনের আরও অনেক সমস্যা এবং সমাধান নিয়ে আসবো, সাথে থাকবেন আমাদের। ধন্যবাদ।